হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ইজ বকার। আমি উত্তম, সঙ্গে চাচুকু বিজয়। আজকে বিকেলে যাচ্ছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও শুরু করতে। তো গাইস এখন যাচ্ছি কোথায়, ধুলাগড় একটা জায়গা নামে। তো সেখানে কি একটা পার্ক টার্ক আছে আর সমুদ্র পাশে আশেপাশে আছে। তো সেখানে যাচ্ছি একটু মজা করতে, ঘুরতে। যেহেতু বিজয় এসছে, আমিও গাছ যাইনি কোনোদিন, ফার্স্ট টাইম এটা। তো চলো এখন সেখানে গিয়ে, আর গাছ এখানে পিছনে এরিয়াটা দেখো গাছ, ওই যে রাস্তাটা পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলদিপাড়া যেতে রাস্তাটা। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো মামার ছেলে আর দুজন গেছে একটু ওইদিকে উল্টো সাইডের রাস্তায়। তো সেখানে কি জানি না কার সাথে দেখা করতে গেছে বা কি জন্য গেছে। তো চলো এখন ভিডিও স্টার্ট করছি। তো চলো লেটস প্লে। তো গাইস মামার ছেলে এখন চলে এসছে, ওই যে সামনে যাচ্ছে গাইস, দেখো বাইক নিয়ে। আর আমরা পিছনে স্কুটি চালিয়ে আছি, দুজন যাচ্ছি ধুলাগড়ে। গায়ে গিয়ে মনে হয় ধুলো পুরো উঠবে রাস্তায় উঠবে কি কোথায় উঠবে জানি না। রাস্তায় উঠবে কি বিজয় এই মনে উঠবে, বিজয় জানে। তো চলো তো গাইস বর্তমানে পৌঁছে গেছি আমরা, যেটা বলছিলাম ধুলাগড় না, ওটা হচ্ছে ধুবলাগাড়ি। এ দেখো গাইস পিছনে লেখা আছে আই লাভ ধুবলাগাড়ি। তো গাইস বর্তমানে পৌঁছে গেছি ধুবলাগাড়িতে। আমি অ্যাকচুয়ালি এতক্ষণ জানতাম যে ধুলাগড়, কিন্তু না, ওটা ধুবলাগাড়ি। এখানে প্রচুর গায়ে রিসর্টও আছে, আমাদের যেরকম দীঘাতে হয় এখানেও প্রচুর রিসর্ট আছে। দেখো ওইখানে দেখো গাইস দূরে, ওখানে সব ওটা পুরো রিসর্ট এলাকা, পুরোটা রিসর্ট। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে এখানে রিসর্ট না হয়, তোমাদের আগে থেকে দেখিতাম। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিয়ে আসছি পুরো রিসর্টগুলো। তো এই দেখো গাইস এতটুকু যে রিসর্ট শুধু আছে এখানে, এটা একটা আছে। আরও সেদিকে যে রাস্তায় আমরা বেরিয়ে এলাম, ওই রাস্তায় অনেকগুলো রিসর্ট আছে। তো চলো আগে তোমাদের এই রিসর্টটা দেখিয়ে দিই। তার মানে কেমন হলো, এই দেখো গাইস রিসর্টের ভেতরটা। তো চলো এটা গাইস, এটা একটা পুরো রিসর্ট আছে। আর এখানে লেখা আছে অলরেডি স্বর্গ বিচ ফ্যামিলি কটেজ। তোমরা যারা এদিকে আসতে চাইছো তারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছে এখানেও আছে। হ্যাঁ কোন দিকে? তো চলো তোমার এটা বলছিলাম, ওখানে রিসোর্টগুলো একবার দেখিয়ে দিলাম, একবার দেখিয়ে দিয়েছি রিসোর্টগুলো আছে না বলে। রিসোর্ট দেখে আসো যেটা খোলা। আর এদিকে রিসোর্টগুলো দেখিয়ে দিই। আরে টুরিস্ট এলাকা, তো গাইস দেখো পুরো একদম ফেন্সি করার জন্য এখানে পুরো দিয়ে দিয়েছে এগুলো। আচ্ছা এখানে রিসোর্ট আছে, এই রিসোর্টের নাম আছে ক্যাম্প উইথ কেয়ার। না এটাও খুব সুন্দর রিসোর্ট গাড়ি। আমি বাইরে থেকে যতদূর পাচ্ছি চেষ্টা করছি। দেখো ভিতরে গেটটা লাগানো আছে। আরে ভাই আমার কাছে কিছু নেই রে ভাই, আমার কাছে কিছু নেই। কেডি ছিল কেডি কাম করতে না না বলে আসছিল, রাত্রে ছিল, হোল্ড করছিল, রাত্রে ছিল। তো গাইস এখানে আরেকটা টুরিস্ট রিসর্ট আছে, আই লাভ রয়্যাল ফ্যামিলি নামে। তো গাইস দেখো এটা এই হচ্ছে রিসর্টের এলাকাটা। দেখো কত সুন্দর গাইস রিসর্টটা, এটা পুরো বাইরেটা। তো চলো সবগুলো রিসর্ট তোমার দেখালাম। এখানে খুব একটা বেশি রিসর্ট নেই, সাধারণত এরকম রিসর্ট আছে এই যে রিসর্টগুলো। তো চলো রিসর্টগুলো পুরো দেখালাম তোমাদের। এখানে বেশি রিসর্ট নেই, 4-5টা মতো রিসর্ট আছে। তো খুব ভালো রিসর্টগুলো গাইস, খুব মানে একদম ইউনিক কিছু রিসর্ট ছিল। তো কিছু গাইস দরজা বন্ধ ছিল, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। যেগুলো খোলা ছিল ওটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তো এবার কোথায় যাবো? এবার যাবা কেমন সমুদ্র বা পুকুরে? তো গাইস এখন যাবো পুরো সমুদ্রের কাছে, সমুদ্রে সামান্য কিছুটা, মানে রিসর্ট দেখে তোমরা বুঝতে পারছো সমুদ্রের কাছেই হবে। তো আমি আশা করিনি, মানে এক্সপেক্ট করিনি এতটা সমুদ্রের কাছে চলে আসবো। তো চলো একদম সমুদ্রের কাছে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বিয়ে তো কন্টিনিউ থাকবে। তো গাইস সে প্লেসটা চেঞ্জ করি, আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। ওই পুরো ঝাউগাছটা এরিয়া গাছ দেখে তোমরা বুঝতে পারছো পুরো সমুদ্র এলাকা। আর পিছনে আসছে ওরা যে এই দুজন, আর ও তার পিছনে আছে ওরা। এই রে কী করবি রে? তো ওরা পিছনে আসছে আর এরা সামনে দুজন আসছে। বিজয় কী করছিস ভাই ওটা? তুই আর ব্লগ শুরু করলি নি না? ভিউগুলো ক্যাপচার করছিস? হ্যাঁ কী করছিস? ভিডিও করছি।
ভিডিও। তো চলো গাইস, এখন যাব সমুদ্রের কাছে। আর ঝাউ গাছগুলো দেখে তো বুঝতে পারছো গাইস, পুরো দীঘার কথা মনে পড়ে আছে। বাট এটা দীঘা না, এটা দীঘার ভাই দুবলাগাড়ি। তো চলো একদম সমুদ্রের কাছে যাই, দিলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা বর্তমানে পৌঁছে গেছি সমুদ্রের কাছে। এই দেখো গাইস, দেখো সমুদ্র। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, কারণ সামনে ক্যামেরা তোমাকে দেখতে পারবে না। আর এদিকে অনেক কিছু গাছ আছে, তো চলো তোমরা দেখো, কিন্তু অনেক কিছু আছে, মনোযোগ দিয়ে দেখবে তোমরা কিন্তু। এই দেখো গাইস, একদম সমুদ্রের চারপাশটা তোমরা দেখে নাও। তো বিজয় আর ধুজোতে পারছে না, সামনে এগিয়ে যাচ্ছে। আর এদিকটা একটু খোলামেলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিশেষ করে কাপেলদের জন্য আমার মনে হয় বেস্ট, তাই তো বিজয় ভাই? হ্যাঁ, তো আমার মনে হয় এটা কাপেলদের জন্য বেস্ট। পুরো চারিদিকটা একদম খোলামেলা জায়গা আছে। তো ওর সামনে এগিয়ে যাচ্ছে, আর এখানে আমার দিবু ভাই আছে। দিবু ভাই, হ্যাঁ। তো চলো, আমরা তো আর কাপেল নেই, সব সিঙ্গেলরা ঘুরছি। কিন্তু আমার এই দীপু ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, তো ওরা সবাই জানে। আশা করি যখন বিয়ে করবে তখন সেই ব্লগটা তোমাদের করবো। মানে কি করি কথা, তোর ঘরে গার্লফ্রেন্ড হচ্ছে, তো তাহলে বাহাবু সে যেমন ব্লগ করিবি, তো গার্লফ্রেন্ডকে দেখাইবি, মানে তোর বউ, তাহলে ওয়াইফ হয়ে যাবো, মানে আমার বৌমা, তাই তো। তো তখন অবভিয়াসলি ব্লগ করবো গাইস। তো এখন কি করবো, একটু বসি খোলামেলা জায়গা একটু। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ রাখো ভিডিওটা। তো গাইস, আর ওয়েদারটা গাইস মৌসুম পুরা একদম দীঘার কথা মনে পড়ে যাচ্ছে। তো মোবাইল পিছনে আছে, মোবাইল পিছনে আছে, নিয়ে নে পিছনে। হ্যাঁ তুলছে, ছবি তুলছে। তো গাইস বুঝতে পারছো, ছবি তোলার জন্য এতটা মানে অধৈর্য হয়ে গেছে, কিছু করার নেই। তো গাইস সত্যি কথা বলছি, এটা বলছিলাম একদম। এই ভাই, ওইটা কী রে মাঝখানে, ওই যে কালোটা? আচ্ছা গাইস, ওখানে কি এটা কালো কালো মানে 3-4টে পোতা আছে, ওটা নাকি ওর বাইরে যাওয়া যায় না। তো চলো এখন কি বলবো, সত্যি কথা যেটা বলছিলাম, একদম একদম মনে হচ্ছে দীঘায় চলে এসেছি। দীঘার একদম কি বলবো, মানে সিনসিনারি পুরো দীঘারই মতন। যেহেতু মানে কি বলবো, সমুদ্র তো আশা করি একটাই, সমুদ্র তো একটাই। তো একটার নাম দুবলাগাড়ি, একটা নাম দীঘা, একটা নাম বিভিন্ন রকম নাম আছে যে যেখানকার এলাকার, মানে শঙ্করপুর এরকমই আর কি। তো হ্যাঁ হ্যাঁ ভিজুক না, কোনো অসুবিধা নেই, ছবি তুলতে গেছে ভিজে গেছে তো কোনো ব্যাপার না। তো চলো এখন ছবিগুলো কিছু তুলে নিই। ভাই একটা কি ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো করে দিলে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। আর বিজয় এখানে সেলফিতে ব্যস্ত, ওখানে মনে হয় ভিডিও কলে দেবু ফোন করেছে। তো এই হচ্ছে তার ফটোটা জুম কর, তার ফটোটা জুম কর, তার ফটোটা জুম কর, তার ফটোটা জুম কর। এই হচ্ছে চারচক্কু বিজয়, আর তার সাথে টাকলা দেবু। ও দেবু, আমাদের টাকলা দেবু ভাই, তাই তো দেবু। তো গাইজ এটা হচ্ছে আমাদের বালেশ্বর ডিস্ট্রিক্টে, যেটা ধুবলাগাড়ি। তো আমি অ্যাকচুয়ালি সত্যি গাইজ জানতাম না যে এখানে এত বড় একটা ট্যুরিস্ট স্পট আছে। তো এখানে এটা খুব একটা বড় স্পট বলবো না, যেহেতু খুব একটা বেশি রিসর্টও নেই। তো তার জন্য কি বলবো, মানে ছোটোখাটো একটা মানে ট্যুরিস্ট স্পট বলতে পারো, যেটা ভবিষ্যতে একটা বড় আকারও নিতে পারে। তো তাই জন্য এটা খুব সুন্দরই জায়গা দেখা, পুরো দীঘার মতনই জায়গা। এই দেখো এক্ষুনি হাঁটছিল, এটা কি শামুকের মতো, এর পাও আছে গাছ, তোমার দেখা যায়, জলটা চলে যাক দেখাচ্ছে। এটা এক্ষুনি গাছ হাঁটছিল, দাঁড়াও, এই দেখো গাছ, এদের ভেতরে পাও আছে, দেখেছো? দেখো ভেতরে পাও আছে, এক্ষুনি হাঁটছিল, জাস্ট আমি তুললাম বলে। শঙ্খ, জ্যান্ত শঙ্খ, দেখো গাছ, দেখো এই জায়গাটা একটা মাংসের মতন আছে। আর এখানে তাদের পায়ে ভেতরে যেহেতু, এই দেখো পায়ে এই যে জায়গাটা ফাঁকাটা, এখানে পা আছে তাদের, এটা হাঁটছিল। শামুকটা আমি ধরে নিলাম। তো চলো এদের তো ধরে লাভ নেই, ছেড়ে দেওয়াটাই ভালো আমার মনে হয়। তো এখানে ছেড়ে দিলাম, ও একা একা চলে যাবে আশা করছি, করছি না গাছ চলে যাবে, এই একা চলে যাবে। চলো এটা যাক নিজের রাস্তায়, আমরা এখন বেরিয়ে যাই। তো গাইস যেটা বলছিলাম তোমাদের, এখানে শামুকের প্রচুর সমারম্ভ আছে। দেখো গাইস এখানে যেটা বলছিলাম দীঘায় এতটা নেই, তাই তো ভাই? এখানে কিন্তু প্রচুরটাই শামুক একদম পরিপূর্ণ, আমার প্রচুর। তো দীঘায় থেকে এখানে বেশি শামুক, কারণ একটু নোংরা টাইপের আছে, যেটা বলছিলাম তোমাদের গাইস, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন নেই। হয়তো ভবিষ্যতে যদি টুরিস্ট প্লেস ভালো হয়, তাহলে হয়তো এই এলাকাটা একটু ভালো করতে পারে। তো আরে ভাই, এই ওই ভাই, মানে শামুক আছে না ভাই, জ্যান্ত ম্যান্ত নেই তো? ধদি এই জ্যান্ত আছে নাকি বলতো? হ্যাঁ জ্যান্ত পারে এই, হ্যাঁ রে, এটা হাঁটছিল, ভেতরে মাংসও আছে। এরি বাবরে, দাঁড়া এটা খুলি, দাঁড়া খোলা আছে না ভাই, শক্ত করে ধরে রেখেছে একদম, জানিস তো? দেখ ভালো করে দেখ,
হ্যাঁ, এতে তো পুরো তো কিচ্ছু ভুয়া, নেই, এতে কিচ্ছু নেই। ইস, দাঁড়া বড় দেখি, বড় দেখি। এটাতে পাবি। বাবারে কি শক্ত রে, জ্যান্ত আছে নিশ্চয়ই। এর ভেতর যদি পেয়েছি ভাই, দেখ তো, মালে মাল, মুখ তো মানে কত টাকা। দাঁড়া, কি পেলি ভাই? ভুয়া। গায়েস, কত আশা করে ভেবেছিলাম একটা মুক্ত পাবো, কিন্তু একটাও পেলো না। এই সমুদ্রের পাশেই একটা মুক্ত, মানে আমার জীবন পুরো কি হতো, মানে আমার লাইফ সেটেল হয়ে যেত, কিন্তু ওটা আর হলো না, আমার দুর্ভাগ্য। হেই ভগবান, তুমি আমাকে দেখো। তো চলো, এখন ওরা কি করছে ওখানে যাই। তো গাইস, আজকে দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছে, একদম কলাইটা একদম। তো চলো এখন একটু ইভিনিং ওয়াক করবো। তো গাইস, এতক্ষণ আমরা নিজেরা কথা বলতে ব্যস্ত ছিলাম, এদিকে অপর দিকে আমি যখন এসে দেখি আমার মামার ছেলেরা এখানে রিলস বানাতে ব্যস্ত। তো গাইস, ও খুব ভালোই রিলস বানায়। তো তোমরা যারা যারা এখন ওটাকে ফলো করো নি, ওকে অবশ্যই এক্ষুনি গিয়ে ফলো করো না, জনার্দন বেরা নামে আইডিটাকে। তো চলো এখন ওর একটু এক্সপ্রেশনটা দেখে নাও। তো গাইস, যেটা তোমাদের বলছিলাম, ওই যে উঁচু জায়গাটা, ওটা অ্যাকচুয়ালি তোমাদের দেখেছিলে ভিডিওতে, তো ওটা জলে অ্যাকচুয়ালি ঢাকা ছিল। তো এখন দেখো পুরো গাইস একদম, তোমাদের চলো কাছে গিয়ে দেখাচ্ছি। তোমরা কাছে গিয়ে, তোমাদেরকে কাছে গিয়ে না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো চলো, যেখানে শামুক ছিল গাইস, ওখানে শেষ পর্যন্ত তার জল ছিল। তো চলো তোমাদের দেখাচ্ছি। ওরে বাবালি, ওরে বাবালি, কি কষ্টলে কষ্টলে। হ্যাঁ দেখো, এই যে গাইস, এতদূর পর্যন্ত শামুক ছিল, তো এতদূর পর্যন্ত জল ছিল, তোমরা দেখেছিলে। শামুকটা এখানেই আছে, এই দেখো শামুকটা এতদূর পর্যন্ত আছে, এতদূর জল ছিল। আর এই দেখো গাইস, জলটা কত দূর চলে গেছে একদম নিচে। আর এই যে চরগুলো গাছ, মানে বলছিলাম না উঁচু ঢিবির মতো, এখানে যে উঁচু ঢিবির মতো চরগুলো এখনও এখানে পড়ে আছে। তো এই যে একটা, এটা একটু নিচু জায়গা, এই জায়গাটা একটু নিচু, আর ওইটা পুরো উঁচু জায়গা, ওই জন্য ওটা উঁচু উঁচু লাগছিলো মাঝখানে। আমিও গাছ অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম, তো তাই জন্য আমি বুঝতে পারি। তো ওটা উঁচু। তো চলো, জায়গাটা খুবই সুন্দর গাছ, যেহেতু বেশি লোকালিটি নেই এখানে, তো রিসর্টও বেশি নেই, তো জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। জায়গাটা অ্যাকচুয়ালি সত্যি বলছি খুব সুন্দর। এটা বালেশ্বর ডিস্ট্রিক্ট, যেটা তোমাদের বলছিলাম, বালেশ্বর ডিস্ট্রিক্টে ধুবলাগাড়ি, যেটা তোমাদের আসতে হবে অ্যাকচুয়ালি হলদিপাড়া থেকে ভেতরের দিকে, শোলপাটা যে ঘাট আছে, মানে হ্যাঁ শোলপাটা ঘাট যেটা আছে, ওখান থেকে একটু ভেতরের দিকে আসতে হবে। তো এখানে সেখান থেকে এলে তোমাদের যে কেউ, তোমার যাকে জিজ্ঞেস করবে ধুবলাগাড়ি কোথায় বা লোকেশন মারলে তোমরা পেয়ে যাবে। তো চলো, জায়গাটা খুবই ভালো। আর গ্যাস এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন আমরা যাবো বাড়ির দিকে। তো জায়গাটা গ্যাস জাস্ট আসাম ছিল, লোকালিটি কম। তো বিজয়, কেমন লাগলো জায়গাটা? ভালো, খারাপ নয়, মোটামুটি আসা যায়। তো গাইস, সত্যি বলছি জায়গাটা খুবই ভালো ছিল, একটু মানে লোকালিটি যেহেতু কম, তাও ভালো জায়গা। তো যারা চাও তারা একবার এসে দেখতে পারো। রিসর্টও আছে এখানে, থাকা খাওয়া সবই খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু আমরা গাইস রিসর্টে থাকিনি, কারণ আমাদের এখানে আমার এখানে মামাবাড়ি আছে, তো তার জন্য রিসর্টের প্রয়োজন হয়নি। তো ডাইরেক্ট মামাবাড়ি থেকে চলে এসেছে এখানে। তো তোমাদের রিসর্টটা আমি দেখিয়ে দিয়েছি। তো যারা আসতে চাও অবশ্যই এসে যোগাযোগ করতে পারো, নাম্বারও ওখানে দেওয়া আছে ওই তোমার পোস্টারে। তো চলো, আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তার মধ্যে টাটা।